এই রাস্তাটা এত জোস, মানে এত সুন্দরভাবে ডিজাইন করা যে আপনার মনে হবে আপনি বাইকে নয়, আপনি ঘোড়ায় বসে আছেন। পানির কালারটা কি! বুম 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 বুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঢাকা টু নেত্রকোনার সফর সঙ্গী হচ্ছে আমার ভাই আলবি এবং ওর লিভো 110। ভাই ভয়ঙ্কর জ্যাম তো সব জায়গায়, খবর হয়ে যাবে যাইতে আজকে। 9টা বাজে, এখনো আমরা উত্তরাও পার হইতে পারি নাই। জানি না ঠিক কয়টা বাজবে আমাদের ময়মনসিংহ যাইতে। এই লিভো লিভো নিয়ে অনেক মেমোরিজ আমার আর আমার বউয়ের, কারণ যখন বাইক ছিল না, বাইকের স্বপ্ন, ঘোরাঘুরির স্বপ্ন আসলে এই লিভোটা দিয়েই পূরণ হয়েছে। ঘুট ঘুটে অন্ধকার, হাওয়াল বন পার হইতেছি, মানে ঢাকার পার হওয়ার পর এই জায়গায় যে কি পরিমাণ ঠান্ডা। তো একটা ব্রেক নেওয়া হয়ে গেল, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবত রাইড করার পর মেজাজ খুবই খারাপ, শরীর খুবই ক্লান্ত। শ্রীপুর একটা ব্রেক নিলাম ছোটোখাটো। এখান থেকে ময়মনসিংহ প্রায় 61 কিলোমিটার। ভালুকা পার হয়ে গেলাম, রাত 11টা বাজে। তো আমরা 4 জন মানুষ, 2টা বাইক চুজ করতেছি 80+-এ। দিস ইজ লাইফ ম্যান, দিস ইজ লাইফ। তো ময়মনসিংহ শহরে ঢুকে গেছি, 11টা 40 বাজে। অনেকটা রাজশাহীর মতো না, আসলে রাজশাহীর ল্যাম্পপোস্টগুলো আরো সুন্দর। ভাই পুরো সারা রাস্তায় বাস দেখি নাই, হুট করে কোত্থেকে যে বাসগুলো আসলো। তো বাসা থেকে 8টায় রওনা দিছি, 12টা যদি বাজে, টোটাল 4 ঘন্টা, 2.5 ঘন্টা ধরে আমরা 25 কিলো রাইড করছি, মানে ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা। আর বাকি 2 ঘন্টাও হয় নাই এই সময়ের মধ্যে আমরা গাজীপুর থেকে ময়মনসিংহ আসছি। সো ওয়েলকাম টু ময়মনসিংহ। প্রতিদিন এখানেই সকলটা পাওয়া যায়, সকাল থেকে রাত। খাবো হোটেল আলরিফাতে, নাকি ঘর গরম। আলহামদুলিল্লাহ রাতের খাবার শেষ, এখন আল্লাহ দিলে একটা ভালো থাকার জায়গা পাইলি হইছে। এখন সালাম দেওয়া মামার কাছ থেকে জানতে পারলাম আর কি, আপনারা তো বুঝছেনই কারা সালাম দেয়। তো থানার পাশে হচ্ছে কি একটা হোটেল আছে, নাম হচ্ছে নিরালা। ওটার মধ্যে বাইকও রাখা যাবে আর রাতেও থাকা যাবে। এখন দেখি, তো 1টার মতো বাজতেছে, আর কোথাও রুম পাইলাম না। হোটেল নিরালাতে গেলাম, সব অলরেডি বুকড, মানুষ আছে। তো যেটা এখন করা লাগবে, একজন ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে কালকে নির্বাচন, দ্যাটস ওয়াই এইসব আবাসিক হোটেলগুলো সব ফুল হয়ে রয়েছে। দেখতে তো পারতেছেন যে কি একটা অবস্থা, পোস্টার টানা, একই পোস্টার একই ছবি সব জায়গায়। ঘটনা যেটা হলো যে হোটেল মুস্তাফিজে আমরা থাকতে পারলাম না, কারণ তারা পার নাইট একটা রুম 4,500 টাকা চাইছে। তো 2টা রুম 9,000 টাকা তারা বলছে। তো আমরা বললাম যে ভাই আমরা তো জাস্ট একটু রাতটা থাকবো, আমাদের এত মানে প্রিমিয়াম রুম আমাদের দরকার নাই। তো তারা আমাদেরকে কৃপা করলো, কৃপা করে তারা 1,000 টাকা কমাইলো। তো এত কৃপা আমাদের সহ্য হলো না এবং আমরা থাকলাম না।
আমি দেখি শহরে যাই, আরেকটু ভিতরে যা দেখি পায় পাওয়া যায় কি না। রাত তো 1:30 বাজে, আমাদের ঘুমানো লাগবে, খুবই ক্লান্ত শরীর আমাদের। গুড মর্নিং ময়মনসিং। কালকে রাত 3টের সময় শুইতে গেছি আমরা, মানে আমরা হোটেলই পাইছি 2টার পরে, আর সেখানে ঘুমাইতে গেলাম আর কি 3টায়, সব গুজগাছ করে। এনজয় দ্য গ্রাম বাংলা। রাস্তাটা খুব একটা পুরান না, মোটামুটি নতুন, কিন্তু তাও যে অবস্থা, ফিনিশিং একদম বাজে। মাঝে মাঝে উঁচা নিচা গর্ত, লেভেলিং হয় না ভালো মতো। নেত্রকোনা এখনো 22 কিলো। এরকম রাস্তা তো আমার ফেভারিট। আল্লাহরা মাইরেই দিবে। আচ্ছা, কোনখান থেকে? দুর্গাপুর যাবো এদিক থেকে। আমরা এখনো সকালের নাস্তা টাস্তা কিচ্ছু করি নাই, মানে অলরেডি অনেক লেট হয়ে গেছে দেখে আমরা একদম রওনা দিয়ে দিচ্ছি। রাস্তায় যে কোনো এক জায়গায় নাস্তা করে নিব। হয়তো নেত্রকোনা অথবা দুর্গাপুর। দুর্গাপুরের একটা কাহিনী হচ্ছে যে, আমি দুর্গাপুরের আগেও গেছি 2021 সালের দিকে, যখন পাগলের মতো আর কি সাইকেল চালাতাম। তো 2 চাকার প্রতি ভালোবাসা অনেক আগের থেকেই ছিল। মোটর সাইকেল ছিল না, তো কি সাইকেল দিয়েই বিশ্ব ভ্রমণ করবো এরকম একটা অবস্থা। তো বিশ্ব ভ্রমণ আর কি হয় নাই। তো আমার সাইকেল নিয়ে যে আমার রাইড মেট ছিল, সে আমাকে বুদ্ধি দিল যে লেটস গো, চল আমরা দুর্গাপুর যাই। বিরিশিরিতে একটা বর্ডার রোড আছে, ওই বর্ডার রোড ধরে আমরা সুনামগঞ্জ যাব। তো ওটাই করা হয়েছে, মহাখালী থেকে বাসে সাইকেল উঠায় নিয়ে গেছি। তারপর সুসং দুর্গাপুর থেকে আমাদের সাইকেল রাইড শুরু হয়েছে। আমার একটা আফসোস আছে, সেটা হইতেছে বাংলাদেশ মানে এত ছোট একটা দেশ, যে এখানে মানে আপনি যখন অনেক হাজার কিলোমিটার রাইড তো করতে পারবেন না। মানে এটা তো ঢাকা থেকে কই যাবেন আপনি, যেখানেই যান ম্যাক্সিমাম ডিস্টেন্স কত 500-600 এরকমই, তো এর তো বেশি না। তো জিওগ্রাফিক্যাল চেঞ্জ দেখার মতো মানে সৌভাগ্য আমাদের হয় না, যে এই মরুভূমিতে আছি, এই পাহাড় পর্বতে আছি, এই ট্রপিক্যাল অঞ্চলে চলে আসছি। তো এটা হয় না। এটা আমার কাছে খুবই একটা আফসোস লাগে। মাইলের পর মাইল, হাজার হাজার মাইল ধরে ড্রাইভ করব, এটা আসলে আমাদের কপালে নাই। ল্যান্ড আসলে একটা নিয়ামত, এটা জাতির উপরেই একটা নিয়ামত। নদীর নাম সোমেশ্বরী। মাই ব্যাড। আমরা যাচ্ছি এখন বিজয়পুর ঘুরে আইসে দেন আমরা কি করব, আমরা বিজয়পুর ঘুরে আসব। তারপরে এখানে আই ডোন্ট নো আবার ব্যাক করবো কিনা। মনে পড়ছে, এইখানেই সাইকেল নিয়ে আসছিলাম, সে অনেক কাল আগের কথা। ও, আমি ভাবছিলাম কি না কি, মনে পড়ছে, এদিক থেকেই গেছিলাম সাইকেল নিয়ে আর কি। সমস্যার নদী পার হইতে হয়।
কাঠের ব্রিজ দিয়ে কয় টাকা দিয়ে জানি পার হয়েছিলাম সাইকেল নিয়ে। এই পানির কালারটা দেখছো, নীল স্বচ্ছ, নিচ দেখা যাইতেছে। পানির কালারটা কি, এই তো গেছে গেছে গেছে। কোন দিক দিয়ে নামবো আমরা? কত? ওকে, তো বিজয়পুর যাওয়ার পথে এই রাস্তাটা এত জোস, মানে এত সুন্দরভাবে ডিজাইন করা যে আপনার মনে হবে আপনি বাইকে নয়, আপনি ঘোড়ায় বসে আছেন। মানে অসাধারণ আর্কিটেকচার, অসাধারণ কারুকার্য। আহা, ও এই যে আবার, আরে সেরা, মানে এত সুন্দর করে করছে কিভাবে ডিজাইন, আমি না মানে পুরা আই এম তো অবাক। হঠাৎ করে লক্ষ্য করলাম যে চেইনের অবস্থা খুবই খারাপ, তো চেইনটা একটু ক্লিন করায় নি এখান থেকে। বিজয়পুর যাওয়ার আগে আমরা চীনামাটির পাহাড়টা এখন দেখে যাই, তাহলে যাওয়ার সময় একবারে আর কোনো জায়গায় থামাথামি নেই। ওই দেখা যায় চীনামাটির পাহাড়। ওদিক দিয়ে ঢুকতে না দিলে কি হয়েছে, এদিক দিয়ে তো ঢুকেই যাইতেছে, কিছুই বুঝলাম না। হ্যাঁ, হুম, আর কিছু হুম, ওই দেখতেছো ওদিকে তোমার পাহাড় দেখতে পাচ্ছ? চলে যাই, এদিক দিয়ে তো নামছিলাম। কোন দিক দিয়ে? এই যে এটা ব্যাগটা একটু দেখো। চীনামাটির পাহাড় ছাড়িয়ে চলে গেলাম, খুব একটা ইন্টারেস্ট পাই না এটা দেখা।